আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সকল ঈমানদাররা ঈমান আনার পরে নেক আমল করবে। ঈমানদাররা ঈমান আনার পরে কি করবে? নেক আমল করবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহ মানে নেক আমল করবে। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা করে রেখেছে উলাইকা আসহাবুল জান্নাহ। ইমানদারদের জন্য নেক আমল করার কারণে তাদের জন্য ফয়সালা করে রেখেছে জান্নাত। হুম ফিহা খালিদুন, একদিন নয়, দুই দিন নয়, অনন্তকালের জন্য ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তাদের জন্য কিরকম ফয়সালা, কিরকম জান্নাতের উদ্যান রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত করে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, যে জান্নাতের তল দেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন দুই দলের জন্য, দুই দিক, এক দলের জন্য জান্নাত আর এক দলের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। ফারিকুম ফিল জান্নাহ, একটা দল হলো জান্নাতের দল, ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটা দল হলো জাহান্নামের দল। আমরা যেতে চাই কোন দলে? জান্নাতের দলে। কোন দলে? আমরা জান্নাতের দলে। আমরা সকলে কোথায় যেতে চাই? জান্নাতের দলে। এই জন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে কি করবে? নেক আমল করবে, তাদের বেলাও বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। আল্লাহর কিতাব কোনটি? কোরআনুল কারীম। কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন মাল দিয়েছে তা থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের লস নাই। কি নাই? এক নম্বর হলো যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, দুই নম্বর হলো যারা নামাজ পড়বে, তিন নম্বর হলো যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের লস নাই, কোনো ধরনের লস নাই। এই ব্যবসা করতে রাজি আছেন সবাই? সকলে রাজি আছেননি?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনুল কারীম যে ব্যক্তি শিক্ষা করবে এবং শিক্ষা দিবে তারা জমিনের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম। আর আমাদের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষেরা হাসরের মাঠের মধ্যে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা দিবে, ও ফেরেশতারা, ওই হাসরের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে ওই মানুষগুলি কোথায় যারা আমার আহালগণ কোথায়, আমার পরিবারের লোক কোথায়? সুবহানাল্লাহ, আমার পরিবারের লোক কোথায়? সুবহানাল্লাহ কি বলা যায় না একবার? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, হাসরের মাঠের মধ্যে আমার আহালগণ কোথায়? তাদেরকে জাহান্নামও দেওয়া যাবে না। তারা আমার আহাল, আমার পরিবার, আমার পরিবারের লোক। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার তো মাও নাই, বাবাও নাই, সন্তান নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্ম নেন নাই, আপনার আবার পরিবারের লোক কোত্থেকে আসবে? আপনার ফ্যামিলির লোক কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতারা, তোমরা কি জানো না যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার কালামের জন্য, আমার কালাম শিক্ষা করার জন্য, আমার কালাম শিক্ষা করার জন্য, আমার কালাম শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য মা সারছে, বাবা সারছে, সন্তান সারছে, পরিবার পরিজন ছেড়ে তারা আমার কালামের পাশে মেহনত করেছে, ময়দানে হাসরে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তারাই হলো আমি আল্লাহর পরিবারের লোক, তারা আমার আহালগণ। সুবহানাল্লাহ। ওই দিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আহাল বলবেন, পরিবারের লোক বলবেন। আমরা কি খুশি না বেজার? খুশি থাকলে আলহামদুলিল্লাহ বলা যায়।